বর্তমানে বাংলাদেশে ফোনের প্রাইস অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। তো বর্তমানে আমরা যেরকম প্রাইসে মিড রেঞ্জে ফোনগুলো পাই তেমন একটা আগের মতো কিন্তু ভ্যালু ফর মানি ফোনগুলো তেমন একটা পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে আগের ফোনগুলো এখন বর্তমানে মোটামুটি ভালো একটা প্রাইসে পাওয়া যাচ্ছে এবং খুব ভালো বেটার সেটা থেকে আউটপুটও পাওয়া যাচ্ছে। তো এরকম একটি ফোন নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটি হচ্ছে Xiaomi 11 Lite 5G নিয়ে। এটাতে আপনারা স্ন্যাপড্রাগন 778G উইথ 90 হার্টসে 10 বিটের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। এটা স্লিমেস্ট একটি 5G ফোন। তো দেখা যাক যে এটা আসলে বর্তমান সময়ে কীরকম পারফর্ম করে। তো এই হচ্ছে এই ফোনটির বক্সে আপনারা সব কিছু পেয়ে যাবেন, চার্জার এবং টিপিউ কেস এবং ফোনটি, এবং এটার সাথে একটি 3.5mm এর হেডফোন জ্যাকের একটি ডঙ্গল পেয়ে যাবেন, এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে বক্সে, এবং সাথে টাইপ সি চার্জিং কেবল। এবং ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে পাবেন, 6/128, 8/128 এবং 8/256GB। এর মধ্যে 8/128GB যে ভেরিয়েন্টটা সেটাই মূলত বাংলাদেশে বেশি পাওয়া যায়, অন্যান্য ভেরিয়েন্ট তেমন একটা পাওয়া যায় না। এবং এই 8/128GB যে ভেরিয়েন্টটা এটা আপনারা মোটামুটি 30,000-এর মধ্যে পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে খুবই সুন্দর এবং পাতলা একটি স্লিমেস্ট 5G ফোন। এটা খুবই ভালো রকমেরই পাতলা, এটা থিকনেস মাত্র 6.8mm এবং এর ওয়েট 158 গ্রাম। তো বুঝতে পারছেন যে এটা মোটামুটি খুব ভালো রকমেরই লাইট ওয়েটের একটি 5G ফোন এবং খুবই স্লিম, এবং ডিজাইনটা খুব ভালো, মিনিমাল এবং ক্লাসিক একটি ডিজাইন। এবং এটা আপনারা 4টা কালারে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং কোরাল হোয়াইট। এবং ফোনটির ফ্রেম হিসেবে এখানে প্লাস্টিক মেড ফ্রেম ইউজ করা হয়েছে, এবং ফ্রন্ট এবং ব্যাকে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং ব্যাকপার্টে ফ্রস্টেড ফিনিশ হয়, হাতের আঙ্গুলের ছাপ তেমন একটা পড়ে না, এবং এটা ফিনিশিংটা খুবই ভালো। এবং এটার হ্যান্ড গ্রিপও মোটামুটি খুব ভালো ছিল, যেহেতু পাতলা একটি ফোন। তো এটা আপনার হাতে নিলেও পকেটে নিলেও খুব একটা ভারী ফিল হবে না, খুবই কমফোর্টভাবে আপনারা মোটামুটি ইউজ করতে পারবেন। এবং এটা ব্যাক সাইডটা কিছুটা ফ্ল্যাট টাইপের এবং সাইডগুলো বেশি একটা রাউন্ডেড না। অ্যান্ড ফোনটির ডান পাশে আছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন ইনক্লুড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং নিচের দিকে আছে আপনার স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক। বাম পাশে কিছু নেই, এবং উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার আছে। এবং ফ্রন্টে আপনারা এখানে স্পিকার উইথ এর স্টেরিও সেকেন্ডারি স্পিকারও পাবেন, এবং একটি পাঞ্চ হোল ক্যামেরাও দেওয়া আছে। অ্যান্ড ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.55 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস 20:9 রেশিওর 5 হোল 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, এবং এটি 90 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এটি ওয়াইড ওয়ান L1 সাপোর্টেড, এবং এটি ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্টেড, এবং DCI P3 হোয়াইট কালার গেমটাও আছে। এবং ডিসপ্লেটির রেজলিউশন 1080x2400 পিক্সেল, এবং এর পিক্সেল ডেন্সিটি 402, এবং এটি টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ। এবং ডিসপ্লেতে আপনারা খুব ভালো রকমের কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন, এবং এটা 10 বিটের। আপনারা অনলাইন স্ট্রিমিং কোনো অ্যাপ যেমন নেটফ্লিক্স এগুলো আপনারা ইউজ করলে সেখানে আপনারা HDR ভিডিও প্লেব্যাক করতে পারবেন, এবং ডলবি ভিশনে সাপোর্ট পাবেন। এবং চারপাশে বেজেলও খুব মিনিমালি ছিল, খুব একটা বেশি ছিল না। এবং এর ব্রাইটনেস 500 নিটস এবং পিক ব্রাইটনেস 800 নিটস, যেটা মোটামুটি ঠিক আছে এভারেজ টাইপের। এবং আউটডোরে আপনারা হাই বিমে ইউজ করলেও এটা আপনার দেখতে খুব একটা প্রবলেম হবে না, একদম হার্শ সানলাইটও যদি আপনি ইউজ করেন। এবং এটিতে যেহেতু স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, এখানে স্টোরি স্পিকারটা মোটামুটি খুব ভালো রকমেরই লাউড ছিল, এবং খুব ভালো ক্লিয়ার এবং শার্প ছিল সাউন্ডটা, খুব তেমন একটা ডিস্টরশন এটা থেকে পাওয়া যায় না। এবং এটা সেকেন্ডারি স্পিকারটাও মোটামুটি ভালো রকমের লাউড ছিল, মোটামুটি ব্যালেন্স একটা সাউন্ড এখান থেকে পাওয়া যায়। এবং এর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও খুব ভালো রকমের ফাস্ট, জাস্ট ট্যাপ করার সাথে সাথে এটা আনলক করে ফেলে, এবং ফ্রন্ট ক্যামেরা বেস ফেস আনলকও আছে। এবং ওএস হিসেবে বর্তমানে ফোনটিতে MIUI 30 বেসড অ্যান্ড্রয়েড 12 আছে, এবং লেটেস্ট সিকিউরিটি প্যাচও আপডেট করা আছে। এবং এটা MIUI 14 খুব শীঘ্রই হয়তো 2-1 মাসের মধ্যে এটাতে আপডেট চলে আসবে। এবং MIUI আপনারা অনেক রকমের ফিচার পাবেন, খুব ভালো রকমের অনেক কিছু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এটিতে আপনারা 3 বছরের মেজর ওএস আপডেটগুলো পাবেন। এবং এটা যেহেতু অ্যান্ড্রয়েড 11 লঞ্চ হয়েছিল, তো এখন 12 আছে, এবং 13-14ও আপনারা পাবেন। এবং এতে ব্লোটওয়্যার কিছু ছিল, বাট সেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন, এবং সিস্টেম অ্যাপ জাস্ট এই কয়েকটাই। তো ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। এটি একটি 5G চিপসেট 6 ন্যানোমিটারের, যার ক্লক স্পিড 2.4 GHz, এবং এটি একটি অক্টাকোর প্রসেসর, যা 4টি কর্টেক্স A78 2.4 GHz এবং 4টি কর্টেক্স A55 1.80 GHz এর ক্রায়ো 670 CPU, এবং জিপিইউ হিসেবে আছে অ্যাড্রিনো 642L।
মোটামুটি হায়ার মিড রেঞ্জের যে ফোনগুলো আছে যেমন নাথিং ফোন 1 এবং এইগুলোতে এই চিপসেটটি ইউজ করা হয়েছে। তো এটা খুব ভালো রকমের একটি পাওয়ারফুল চিপসেট এই মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জের জন্য। 7 সিরিজের বর্তমানে মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেটই এটি। খুব ভালো রকমের মাল্টিটাস্কিং করতে পারবেন, তেমন একটা এখানে আপলোডিং দেখা যায় না। খুব ভালো রকমের ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস নিয়ে ভালো রকমের ভাবে রান করতে পারে। গেমিংয়ে মোটামুটি আপনারা এখান থেকে ভালো রকমের সাপোর্ট পাবেন এবং খুব ভালো রকমের এখানে আমরা গেম খেলতে পারছিলাম, গেম প্লেব্যাক করতে পারছিলাম। মোটামুটি খুব ভালো স্মুথভাবে রান করছিল ফোনটি, তেমন একটা কোনো প্রবলেমই হয়নি 90 হার্টসে বা নর্মালে। এবং পাবজিতে আপনারা স্মুথে এখানে 60 FPS গেম প্লে করতে পারবেন এবং HDR আলট্রা ফ্রেম রেট পর্যন্ত আপনারা গেম প্লে করতে পারবেন। এবং গেম প্লে ছিল এখানে খুব ভালো রকমের স্মুথ, তেমন একটা ল্যাগ এখানে পাওয়া যায় না এবং ফ্রেম রেটও মোটামুটি ভালো রকমেরই ধরে রাখতে পারে, তেমন একটা খুব বেশি ফল ডাউন করে না। তো গেমিংও আপনারা এভারেজ মোটামুটি খুব ভালো রকমের এখানে করতে পারবেন। এবং এটা হিটিং বলতে গেলে তেমন একটা হিট হয় না, বাট মোটামুটি খুব হাই টাইপের গ্রাফিক্স গেম খেললে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার উপর গেম খেললে কিছুটা ব্যাকপার্টটা হালকা হালকা মোটামুটি ভালোই হিট হয়। তো খুব সহজে তেমন একটা হিট হয় না, বাট এই এক্সট্রিম লেভেলে কিছু গেম প্লে করলে এটা হিট হবেই। এবং এটির থ্রটলিং পারফরমেন্সও আমরা এখানে মোটামুটি খুব ভালো রকমেরই পেয়েছি। তো পারফরমেন্স রিলেটেড খুব ভালো রকমের আপনারা এখান থেকে আউটপুট পাবেন। এছাড়াও এটি যেহেতু কিছুটা পাতলা এবং স্লিমেস্ট ফোন, তো এটা ব্যাটারি সাইজটাও কিছুটা কম, 4250 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এবং বক্সের 33 ওয়াট যে ফাস্ট চার্জার সেটা দিয়ে আপনারা ফোনটিকে 30 মিনিটে 0 to 50% চার্জ করতে পারবেন এবং 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে এটা মোটামুটি ফুল চার্জ হয়ে যায়। এছাড়া ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে আপনারা 90 হার্টসে কন্টিনিউয়াসলি হেভি ইউজ করলেও মোটামুটি লোয়ার ব্রাইটনেসে ইনডোরে যদি ইউজ করেন তাহলে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো আপনারা স্ক্রিন অন টাইম পাবেন। এবং যদি আপনারা আউটডোরে ইউজ করেন কিছুটা বেশি ব্রাইটনেসে তাহলে আপনারা 10 to 5 ঘন্টার মতো এসওটি পেতে পারেন। ফুল চার্জ দিলে নর্মালি এভারেজে আপনি সারাদিনই ইউজ করতে পারবেন, তেমন একটা প্রবলেম হবে না আশা করি। তো 6 ন্যানোমিটারের চিপসেট হওয়ায় মোটামুটি ভালো রকমেরই ইফিসিয়েন্ট ছিল। সাইজ অনুযায়ী এটা বলা যায় যে খুব ভালো রকমেরই ব্যাটারি ব্যাকআপ, খুব একটা খারাপ না। দেন আসি এর ক্যামেরা সেকশনে। ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। এর মেন লেন্সটি হচ্ছে 64 মেগাপিক্সেল f1.8 যার পিক্সেল সাইজ 1.4 মাইক্রোমিটার এবং এটাতে ইএস এর সাপোর্ট আছে, কোনো ওয়াইএস নেই। এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড f2.2 যার FOV 119 ডিগ্রি এবং সাথে 5 মেগাপিক্সেলের f2.4 একটি মাইক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। অ্যান্ড ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের f2.2 একটি সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটির সব সেন্সরগুলোর মধ্যে শুধুমাত্র আলট্রা ওয়াইড সেন্সরটি হচ্ছে সনি সেন্সর এবং বাকি সব সেন্সরগুলো হচ্ছে স্যামসাং মেড সেন্সর। তো ফোনটির মেন ক্যামেরা থেকে আমরা ডেলাইটে খুব ভালো রকমের ডিটেল ফুল ছবি পাচ্ছিলাম, খুব ভালো রকমের কালারগুলো ধরে রাখতে পারে এবং এটার কালার টেম্পারেচার এটাও ছিল মোটামুটি ন্যাচারাল টাইপের, জাস্ট কিছুটা হালকা কালার বুস্টিং করে বাট খুব একটা বেশি না, মোটামুটি ন্যাচারাল টাইপে কালার টোন রাখা ট্রাই করে। এবং এখানে আমরা কিছু অটো HDR মোডে ছবি তুলেছি, তো এখানে মোটামুটি HDRটা মোটামুটি ভালোই কাজ করে এবং হিউম্যান সাবজেক্টও কালার টোনটা খুব ভালো রকমের ম্যানেজ করতে পারছিল, খুব ভালো রকমের এখানে শার্প এবং ডিটেল ফুল ছবি পাচ্ছিলাম। এবং পোর্ট্রেটও আমরা এখানে খুব ভালো রকমের ছবি পেয়েছি, এজ ডিটেকশন খুব ভালো রকমের করতে পারছিল এবং আপনারা ছবি তোলার পরও ব্লার লেভেলটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। বাট ছবিগুলো অনেক সময় কিছুটা ওভার শার্পনেস টাইপ ছবি এখানে প্রসেস করছিল। সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থেকে আমরা মোটামুটি ভালো রকমের ছবি পাচ্ছিলাম। মেইন লেন্সের তুলনায় কিছুটা কালার শিফটিং হয়, বাট ডে লাইটে খুব ভালো রকমের সানলাইটে বা ভালো লাইটিং কন্ডিশনে যদি আপনি ছবি তুলেন তাহলে খুব ভালো রকমের ছবি পাবেন। আর যদি খুব বেশি একটু লাইট কমে যায় তাহলে কিছুটা স্মুথ নয়েজি টাইপ ছবি দেখা যায়। এবং ম্যাক্রো ক্যামেরা থেকেও খুব ভালো রকমের ক্লোজ আপ কিছু শট পাবেন এবং আপনি অটো ফোকাসও এটা সুবিধা পাবেন, প্লাস ম্যানুয়াল আপনি ফোকাস করে নিতে পারবেন। এবং লো লাইটও মোটামুটি অ্যাভারেজ টাইপের ছবি পাচ্ছিলাম, খুব একটা বেশি ভালো পাওয়া যায় না। লো লাইটে ছবিগুলো কিছুটা স্মুথ টাইপ হয়ে যায় এবং শাটার স্পিডও কিছুটা কমে যায়। এছাড়াও নাইট মোড এবং নাইট মোড ছাড়া ছবিগুলোর মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যায় না, জাস্ট হালকা টাইপের কিছুটা একটু স্যাচুরেশন করে দেয় ছবিটাকে এবং হালকা একটু ব্রাইটনেস বাড়ে জাস্ট। সাথে সেলফি ক্যামেরাও মোটামুটি খুব ভালো রকমের ছবি পাচ্ছিলাম, এটা তো কিছুটা ওভার শার্পনেস টাইপ ছবি দেখা যায়, স্টোনটাকে একটু বেশি ফর্সা করে দেয়। যদিও বিডি মোড আপনি অফ করে রাখেন তাহলেও কিছুটা ফেসটাকে ব্রাইট করে। এছাড়াও আপনি যদি HDR ছবি তুলেন তাহলে HDRও মোটামুটি খুব ভালো রকমের ম্যানেজ করতে পারে, বাট অনেক সময় বেশি ক্রিটিক্যাল কন্ডিশনে দেখা যায় যে HDR ছবি প্রসেস করতে গিয়ে অনেক সময় ফেসটাকে বা স্ক্রিন টোনটাকে একটু ফ্যাকাশে টাইপ করে ফেলে। এবং লো লাইটে ছবি তুললেও সেলফি ক্যামেরা তো কিছুটা নয়েজ দেখা যায় এবং কিছুটা ডিটেলস কমে যায় এবং ফেসগুলো স্মুথ হয়ে যায় কিছুটা। এবং ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 1080p 3060 সহ 4K 30 তো আপনারা
ভিডিও রেকর্ডিং করতে পারবেন উইথ ইআইএস। ভিডিও কোয়ালিটি আপনারা এখানে মোটামুটি খুব ভালো রকমের পাবেন এবং আলট্রা ওয়াইডও আপনারা 1080p 30fps ভিডিও করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা তো আপনারা 1080p 30 সহ 1080p 60fps ভিডিও করতে পারবেন, হুইচ ইজ গুড। এবং ভিডিও কোয়ালিটিও মোটামুটি খুব ভালো ছিল। মেইন ক্যামেরা থেকে আপনারা আলট্রা ওয়াইডে এবং আলট্রা ওয়াইড থেকে মেইন ক্যামেরায় ভিডিও চলাকালীন অবস্থায় আপনারা সুইচ করতে পারবেন এবং এখানে আপনারা ম্যাক্রো ক্যামেরা দিয়েও এখানে ভিডিও করতে পারবেন এবং লো লাইট ভিডিও কোয়ালিটিও এভারেজ লেভেলই ছিল, মোটামুটি ভালোই। এবং আপনারা 1080p-তে 120fps স্লোমো করতে পারবেন এবং 240 এবং 960fps আপনারা 720p স্লোমো করতে পারবেন, সাথে টাইম ল্যাপস সহ আরও অনেক রকমের ফিচার আপনারা এই ক্যামেরা অ্যাপে পাবেন, যেটা আপনারা Xiaomi-তে দেখতে পারবেন। অন্যান্য ব্র্যান্ডের এত ফিচার পাওয়া যায় না ক্যামেরা অ্যাপে। এছাড়া আপনারা ফ্রন্ট ক্যামেরা তো 720p-তে স্লোমো করতে পারবেন। ফোনটিতে কানেক্টিভিটি হিসাবে এখানে ডুয়েল 4G LTE এবং এটি ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্টেড এবং 5G যেহেতু সাপোর্টেড, এটাতে আপনারা 12 5G ব্যান্ড পাবেন। সাথে এটা ওয়াইফাই 6, ওয়াইফাই কলিং এবং NFC এবং এটা ব্লুটুথ 5.2 ভার্সন ইউজ করা হয়েছে এবং এটা জিপিএস ডুয়েল ব্যান্ড জিপিএস গ্লোনাস ইউজ করা হয়েছে এবং কল কোয়ালিটিও আমরা খুব ভালো রকম পেয়েছি এবং ইন্টারনেট স্পিড এগুলো তেমন একটা প্রবলেম হয়নি এবং নেটওয়ার্ক কানেকশন আমরা খুব ভালো রকমের পেয়েছি এতে। এবং এর হ্যাপটিক ফিডব্যাকটাও মোটামুটি খুব ভালো রকমের ছিল, নর্মাল টাইপের না, কিছুটা হায়ার টাইপেরই, বাট হ্যাপটিকটা খুব একটা বেশি স্ট্রং না, বাট এনজয়েবল হ্যাপটিকটা। সাথে এটি IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, পানি কিছুটা ছিটে ফোটা থেকে হয়তো এটা রক্ষা করতে পারবে, বাট আপনারা পানিতে চুবাতে যাবেন না আবার। বাট এতে 3.5mm এর হেডফোন জ্যাক নেই এবং রেডিও নেই, বাট এটাতে আপনারা বক্সে 3.5mm এর একটি ডঙ্গল পেয়ে যাবেন এবং এটা কিন্তু হাই রেস অডিও সাপোর্টেড এবং এটাতে যেহেতু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা নেই, তো এটা একটা ল্যাকিংস। এবং বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু এই চিপসেটে খুব হাই প্রাইসে যেমন 30-40 এরকম প্রাইসের ফোনগুলোতে ইউজ করা হচ্ছে, তো সেই হিসাবে কিন্তু এটা খুব ভালো রকম একটা ঢিল হতে পারে আপনাদের জন্য। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুব ভালো একটা চয়েস হতে পারে। তো এটা আপনারা 30,000-এর মধ্যে দেখতে পারেন বা একটু কম আপনারা 23 বা 24,000-এর মধ্যে আপনারা Realme 9 যে স্পিড এডিশনের যে ফোনটি সেটাও আপনারা দেখতে পারেন, সেটাও সেম চিপসেটের মধ্যে, বাট ওটাতে কিছুটা ল্যাগিং আছে এটা থেকে। তো ওভারঅল যেটা আপনার কাছে পছন্দ আপনি সেটাই নিতে পারেন বা বর্তমানে যে রেলট্রেস ফোনগুলো সেগুলো আপনারা দেখতে পারেন আপনার প্রাইস অনুযায়ী। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে।